শীত আসার আগেই যদি ঘরের ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে শীতের সময় সংসারের অনেকটা কাজই সহজ হয়ে যায়। আর আমার কাছে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ফ্রিজ ক্লিন করা, কারণ ফ্রিজে আমরা বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করে থাকি। তাই স্বাস্থ্যের দিক চিন্তা করে আমাদের অবশ্যই 2 মাস পর পরই ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেওয়া উচিত। অনেকেই আছেন ফ্রিজটাকে সাবান পানি দিয়ে ঘষে মেজে ধুয়ে নেন, কিন্তু এতে করে কি ফ্রিজটা সঠিকভাবে ক্লিন হচ্ছে কিংবা জীবাণু ও দুর্গন্ধমুক্ত হচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সব সময় আমার ফ্রিজটাকে যেভাবে ডিপ ক্লিন করে থাকি, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই ফ্রিজ ক্লিন করার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রিজের কানেকশনটা বন্ধ করে দিতে হবে, মানে সুইচটা অফ করে দিতে হবে। অনেকের আছে ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে, সেক্ষেত্রে ফ্রিজ ক্লিন করার কয়েক ঘন্টা আগেই ফ্রিজটাকে বন্ধ করে নিতে হবে। তো আমার ফ্রিজে তেমন কোনো বরফ জমে না, কারণ আমার ফ্রিজটা হচ্ছে নন ফ্রস্টের ফ্রিজ। আর ফ্রিজ ক্লিন করার আগে আমি আরেকটি জিনিস করে থাকি, সেটা হচ্ছে ফ্রিজ থেকে সমস্ত মাছ, মাংস, শাক সবজি, মানে যেসব খাবারগুলো আমি সংরক্ষণ করে রাখি, সমস্ত খাবার শেষ করে তারপর আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেই। এতে করে ডিপ ক্লিন করতে সুবিধা হয় আর খাবারগুলো নষ্ট হওয়ারও সেই ভয় থাকে না। যদি আপনার ফ্রিজে মাছ, মাংস কিংবা শাক সবজি থাকে, পাশের বাসায় ফ্রিজে কিছুক্ষণের জন্য সেসব খাবারগুলো রাখতে পারেন। তো ফ্রিজ বন্ধ করার কিছুক্ষণ পরে আমি ফ্রিজ থেকে সমস্ত খাবার যেগুলো ছিল মাছ মাংস ছাড়াও সেগুলো আমি নামিয়ে নিয়েছি এবং ফ্রিজে যে ট্রে, বক্স ছিল, ড্রয়ার ছিল সেগুলো খুলে নিয়েছি। এখন সম্পূর্ণ ফ্রিজটাকে খালি করে এখন ক্লিন করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাছ মাংসের রক্তের পানিটা বরফ যে জমেছিল সেটা গলে গেছে, তাই প্রথমেই রক্তের পানিটাকে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবং পরবর্তীতে এই কাপড়টা আর ব্যবহার করা যাবে না, ফেলে দিতে হবে। আর আমি সব সময় ফ্রিজটাকে যে ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি সেটা আমি এখন ঘরেই তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে 1 কাপ নর্মাল পানি, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, মানে সাদা সিরকা। আরও দিচ্ছি সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, মানে খাবার সোডাটা দিচ্ছি। আরও দিচ্ছি এখানে শ্যাম্পু 1 চা চামচ পরিমাণের মতো দিচ্ছি। আর এখানে শ্যাম্পু আপনি ঘরে থাকা যে কোনো শ্যাম্পুটাই ব্যবহার করতে পারেন। তো সব কিছু এখন মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে আমি ঢেলে নেব। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি এই ক্লিনারটা দিয়েই আমি সমস্ত ফ্রিজটাকে স্প্রে করে একটি সুতি কিংবা গেঞ্জির কাপড় ভিজিয়ে নিয়ে সমস্ত ফ্রিজটাকে মুছে নেব। এবং ফ্রিজের দরজার চারপাশে যে রাবার সিলসের মধ্যে ময়লা আটকে থাকে, সেটা সহজে উঠে না, শুকিয়ে থাকে, সেটাও আমি এখানে স্প্রে করে একটা পুরনো টুথব্রাশ দিয়ে এভাবে ফাঁকে ফাঁকে ময়লাটা যে আটকে থাকে খুব সহজে পরিষ্কার করে নেব। আর এটা হাত দিয়ে পরিষ্কার করাও সম্ভব হয় না, তো এভাবে যদি পরিষ্কার করে নেন ব্রাশ দিয়ে, তাহলে দেখবেন খুব সহজে ময়লাটা উঠে আসবে। তারপর ন্যাকড়া ভিজিয়ে উপরটা মুছিয়ে নেবেন, দেখবেন একদম চকচকে হয়ে যাবে। এবং ফ্রিজটা ক্লিন করার পর ফ্রিজের আশেপাশে, নিচে, পিছনে, ফ্লোরে যত সব ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নেব। এবং ফ্রিজের উপরে যে কাপড় বা ম্যাট দেওয়া থাকে সেটাও ক্লিন করে নেব। অনেকে আছে যে ফ্রিজে নিচে হাতই দেন না, সেখানে হাত পৌঁছানো বলে ওটা ধরাই হয় না। তো ফ্রিজটাকে যদি এভাবে ক্লিন করার পর পিছনে বা নিচের অংশটাও পরিষ্কার করে নেন, দেখবেন সব সময় আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ফ্রিজ কখনো সাবান দিয়ে ধুতে যাবেন না, তাহলে ফ্রিজ তো তেমনটা পরিষ্কার হবেই না, আরও ফ্রিজ নষ্ট হয়ে যাবে, ফ্রিজে বিভিন্ন রকম স্পট পড়ে যাবে। আর ঘরে তৈরি আমার এই ক্লিনারটা দিয়েই ফ্রিজের বাহিরের অংশটাও স্প্রে করে ক্লিন করে নেওয়া যাবে। আর সেই সাথে আমি ভিতরের যে ট্রে, বক্স, ড্রয়ারগুলো ছিল সেগুলোও ক্লিন করে নেব। আর ক্লিন করার জন্য এখানে আমি সামান্য একটু ডিশওয়াশ নিয়েছি এবং এতে সামান্য একটু পানি মিশিয়ে আমি একটা সফট স্ক্রাবার বা নেটের যে কাপড় আছে সেগুলো দিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে কোনোভাবেই স্টিলের মাজনি দিয়ে ঘষা মাজা করা যাবে না, তাহলে এগুলো কেচ পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সবগুলো আমি পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি পানিটা। তারপর ফ্যানের নিচে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এবং ফ্রিজটাও আমি দরজাগুলো খুলে দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এতে করে খুব সহজেই এগুলো অল্প সময়ে শুকিয়ে যাবে। তো ভালোভাবে শুকানোর পর সবকিছু আমি ফ্রিজে এগুলো সেট করে নিচ্ছি। আর দেখুন এখন ফ্রিজটা কতটা ক্লিন লাগছে।
আমার ফ্রিজটা কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় 20 বছর আগের এই ফ্রিজটি। তো সবসময় আমি এই ক্লিনার দিয়ে ক্লিন করি বলে আমার ফ্রিজটা এখনও দেখুন নতুনের মতো রয়েছে। আর সবসময় জীবাণু ও দুর্গন্ধমুক্ত থাকে এভাবে ক্লিন করলে। আর এখানে শ্যাম্পু দেওয়ার ফলে এখানে ফ্রিজ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়, কোনো বাজে দুর্গন্ধও আসে না। অনেক সময় দেখা যায় মাছি তেলাপোকা ফ্রিজের চারপাশে হাঁটাহাঁটি করে। যদি আপনি ঠিক এভাবে ক্লিন করেন ফ্রিজটাকে, তাহলে কখনই তেলাপোকা মাছি আপনার ফ্রিজের ধারে কাছেও আসবে না। আরেকটি কথা, ফ্রিজটা অন করার সাথে সাথে কোনো খাবার রাখতে যাবেন না। প্রথমে একটি বোতলে পানি রাখবেন, তারপরে সেটা যদি অনেকটা বেশি ঠান্ডা হয় তারপর খাবার সংরক্ষণ করবেন, তাহলে খাবারগুলো ফ্রেশ থাকবে। তো সামনে আরও বেশি ঠান্ডা পড়ার আগে এখনই আপনি ফ্রিজটাকে ঠিক এভাবে ডিপ ক্লিন করে নিন, কারণ ফ্রিজটাকে অনেকটা সময় ধরে ক্লিন করতে হয়। আর ঠান্ডার মধ্যে বরফ পানি ধরতে যেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।